তো কথা হচ্ছে, আজ থেকে 5 বছর আগে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ছিল। ফ্যামিলিটার নাম ছিল দুই পৃথিবী আড্ডা বক্স। সেইখান থেকে শুরু হয় আমাদের জার্নি, সেইখান থেকে শুরু হয় আমাদের ভার্চুয়াল জগৎ। দিনটা অনেক সুন্দর ছিল যখন দুই পৃথিবী আড্ডা বক্স ছিল। দিনটা অনেক মধুমাখা মধুময় ছিল যখন সেই আপন মানুষগুলো আমার সাথে ছিল। আমার কোনো ভাই নেই, আমি মায়ের একটাই সন্তান। কিন্তু জানো, এমন কিছু মানুষ ছিল যাদেরকে আমি মায়ের পেটের ভাই ভাবতাম। তাদেরকে আজ থেকে 5 বছর আগে তাদের জন্য আমার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু জানি না আল্লাহ তাআলা আমাকে কোথায় ব্যর্থতা করলো। ব্যর্থতা কি তাদের ছিল নাকি আসলে আমার ছিল? যে এখন একটা মায়ের সন্তান ভক্তি হারিয়েছে, সেই মায়া অনেক কষ্ট এবং যন্ত্রণা পায়। তোমরা কি জানো, সেই কষ্টটা যন্ত্রণা আমি কালকে রাত্রে পেয়েছি, যখন আমি একসাথে আমার সব প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেললাম। যাদেরকে নিজের মায়ের পেটে বোন ভেবেছিলাম, যাদেরকে নিজের মায়ের পেটে ভাই ভেবেছিলাম, যাকে নিয়ে গর্ব করতাম যে ভার্চুয়াল আমার ভাই বলতে, সেই মানুষটাই। তার নাম করবো না, আর আমি কখনো তার নাম মুখেও দিতে চাই না, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাকে ভেবেছিলাম সে আমার মায়ের পেটের ভাই, সে আমার সাথে সারা জীবন থাকবে। গোটা পৃথিবী হিলে গেলে সেই মানুষটা কখনোই হিলতে পারে না। কিন্তু আসলে এটা আমার ভুল ছিল। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি বুঝতে ভুলে গেছিলাম যেটা ভার্চুয়াল, এখানে কখনো কেউ আপন হতে পারে না। জাস্ট কিছু মুহূর্তের জন্য, কিছু ক্ষণিকের জন্য সবাই আপন করতে পারে। কিন্তু একটা সময় এমন সিচুয়েশন চলে আসবে যে আপনাকে পথের ভিখারি এবং কান্ডারি করে চলে যাবে, যেটা আজকে আমার সাথে হয়েছে। কিন্তু আমি দুঃখ নয়, কষ্ট হয়েছে অনেক, কান্না করছি অনেক, কিন্তু তারপর আজকে কেন হ্যাপি জানো? এই যে পার্সন কোটা আমার কোলে আছে তাদেরকে নিয়ে। কারণ তারা আমার দুঃখের সময় আমার সাথ ছাড়ে যায়, আমাকে বলেছে আকাশ আমি তোমার সাথে আছি এবং তোমাদের পাশে আছি, তুমি কখনো কান্না করো না, নিজেকে কষ্ট দিও না। সেই মানুষগুলোকে নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই, আর এই মানুষগুলোকে আমি সারা জীবন সাথে রাখতে চাই। বেইমানি করেছি তারা, কিন্তু কি জানো, আমি কান্না করছি, অনেক কষ্ট পেয়েছি, তারপরেও আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিয়েছি। শুধু একটা কথা বলেছি তাদেরকে, আমি রোজ হাসরের দিনে সবকিছু হিসাব কিতাব সেখানে মিটিয়ে নেব। একটা মানুষকে যদি আমি কোনো কথা বলতে চাই, আমার কথা কেউ শুনে নাই, আমাকে সবাই মিথ্যক বলেছে, অবহেলা করেছে, কিন্তু আমার একটা কথা মিথ্যে ছিল না। আমি যেগুলো বলেছিলাম সবকিছু সত্যি বলেছিলাম। কিন্তু কি জানো, কাউকে বিশ্বাস করতে পারেনি। যারা আমার পিঠ পিছনে ছুরি মেরেছে, আল্লাহর কাছে দোয়া করি তারা অনেক ভালো থাক। কিন্তু হ্যাঁ, পৃথিবীতে তাদের জন্য আমি দোয়া করবো, কিন্তু পরকালে তাদের জন্য আমি কখনোই দোয়া করবো না। তাদের কাছ থেকে আমি পাই টু পাই হিসাব বুঝে দেবো যে তারা আবার কত বড় ক্ষতি করেছে। তোমরা হয়তো জানো না, আমি অনেকটাই কষ্ট পেয়েছি, যে কাউকে সারা